শান্তিনিকেতনের ঐতিহ্য এবং রাজ্য সরকারের উদ্যোগে আজ বিকেল 4টায় হস্তশিল্প মেলার শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং জেলা শাসক বিধান রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই বছর হস্তশিল্প মেলাতে প্রায় 100টিরও বেশি স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে তুলে ধরা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প, ডোকরার কাজ, চামড়ার সামগ্রী, বাটিক, কাঁথা স্টিচ এবং কাঠ ও ধাতুর তৈরি নানা পণ্য মেলার মূল আকর্ষণ। স্থানীয় শিল্পীদের পাশাপাশি ভিন রাজ্যের শিল্পীরাও তাদের শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ পেয়েছেন। এই মেলার মূল উদ্দেশ্য হলো হস্তশিল্পীদের আর্থিক উন্নয়ন এবং তাদের তৈরি পণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরা। রাজ্য সরকার এই মেলার মাধ্যমে স্থানীয় শিল্পকে আরও প্রসারিত করার প্রয়াস চালাচ্ছে। মেলায় প্রতিদিন অসংখ্য দর্শক এবং ক্রেতা ভিড় করছেন, যা স্থানীয় অর্থনীতির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এই হস্তশিল্প মেলা চলবে 4 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি মেলায় জমজমাট পরিবেশ বজায় থাকবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, শিল্পীদের জন্য এই মেলা একটি বড় সুযোগ। সরকারের এই উদ্যোগে আমরা সবসময় পাশে আছি। চন্দ্রনাথ সিনহা বলেন, বাংলার ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করতে এই ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীরভূমের বোলপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। কেমন দেখলেন বা কেমন ঘুরছেন আজকে মেলা উদ্বোধনে? মেলা উদ্বোধনটা নতুন কিছু নয়, গত 2 বছর 3 বছর হলে মেলাটা এখানে উদ্বোধন হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া শিল্প 2011 প্রাককালে এই হস্তশিল্প বিলুপ্তির পথে ছিল, সেই শিল্প সত্তাকে তিনি জাগিয়ে তুলেছেন। তো স্বভাবতই আজকে আমাদের এমআইসি ছিলেন, এখানে আমাদের এসআরডি চেয়ারম্যান সাহেব ছিলেন, ডিএম সাহেব ছিলেন, আমার সমস্ত বিধায়করা ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা ছিলেন এবং 300 গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি ছিলেন, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর ছিলেন। তো একটা সরকারি মঞ্চ, সরকারি একটা প্রকল্প উদ্বোধন হচ্ছে, একটা মেলার উদ্বোধন হচ্ছে, সেখানে সবাই মঞ্চে থাকবে, এটা স্বাভাবিক। দেখা গেল পাশাপাশি আপনি মঞ্চে বিভিন্ন জেলার বিভিন্ন শিল্পকে তুলে ধরতে দেখা গেল, তাহলে কি সেই বিভিন্ন কুটির শিল্প থেকে যেগুলো হস্তশিল্প সেগুলোকে হারিয়ে যাচ্ছে দিনকে দিন? তার জন্য কি এই মেলা? 2011 প্রাককালে এই শিল্প হারিয়ে গিয়েছিল, আবার বলছি বিলুপ্তির পথে ছিল। ক্ষুদ্র কুটির শিল্পকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের শিল্পী ভাতা, এই শিল্পকে কি করে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে এই শিল্প সত্তাকে জাগিয়ে তোলার জন্য এই ধরনের মেলার আয়োজন করেছেন। যার জন্য যারা ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প যারা আছে, বাড়িতে যারা বিভিন্ন ধরনের এই শিল্পের সঙ্গে যুক্ত, সেই শিল্পী কলাকুশলীরা তারা তাদের দোকান নিয়ে এসে এই মেলাগুলোতে লাগাতে পারে। মেলাগুলো তারা বিক্রি বাটা করে এবং গ্রাম থেকে দেশান্তর থেকে মানুষ এসে এগুলোকে কিনছে। সর্বদা তাদের পরিবারের আর্থিক উপার্জনের একটা ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সেই মেলাটারই আজকে উদ্বোধন ছিল। সেই উদ্বোধন অনুষ্ঠানে আমরা সকলেই ছিলাম। যেভাবে রাজ্যের নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। আগামী দিনে কুটির শিল্পকে কি সেইভাবে স্পেশালিভাবে কি কিছু ভাবা হবে? যেহেতু শুধু কুটির শিল্প নয়, পিছিয়ে পড়া বাংলাকে 2011 থেকে 2024 মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে নিয়েছেন, সমগ্র শিল্প জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মণিকোঠা পৌঁছে গেছেন। শুধু হস্তশিল্প নয়, সমস্ত শিল্প সত্তাকে তিনি জাগিয়ে তুলেছেন। বাংলায় কাটাকাটি খুনোখুনি রাহাজানি তিনি বন্ধ করেছেন, উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, মানুষের মনের মণিকোঠায় তিনি স্থান করে নিয়েছেন। সর্বতই বাংলার বুকে, বাংলাকে সঙ্গে ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে একটু বিচার বিবেচনা করে দেখতে পাবেন, বাংলা সবার আগে আছে, সবার উপরে আছে এবং আগামী দিনে থাকবে, যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছেন। এমকার মন্ত্রীকে প্রস্তাব দিলাম, এখানে 2 দিন করলেই মার্কেটটা ভালো চলবে। এটা শিল্পটা ভালো চলবে। দাদা আপনি
এই মেলা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। মেলা 30 তারিখ থেকে শুরু হয়েছে, 16 তারিখ পর্যন্ত চলবে। দুপুরে 1টা থেকে রাত 8:30 পর্যন্ত এই মেলা চলবে। এখানে 25টা স্টল হয়েছে, 350 মতন আর্টিজান এসছে এবং তারা নানা জেলা থেকে তাদের সম্ভার পসরা নিয়ে এখানে এসেছেন, তারা বিক্রি করতেছে। আমরা চাই আপনাদের মাধ্যমে একটু প্রচার যাতে এখানে আরও মানুষ আসেন এবং এরা যে জিনিস এনেছে তারা সেটা দেখাশোনা করে তারা নিতে পারেন, তার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। 16 তারিখ পর্যন্ত এখন পরে আমার এখন সময় আমি 30 তারিখে সব ঘুরে গেছি, বলে দিলাম তো, তুই শুনবি না তো কি হবে। 25টা কাউন্টার এখানে হয়েছে, 350 জন আর্টিজান এই মেলায় অংশ নিচ্ছে।